এখন শ্রী শ্রী ঠাকুরের আর্য কৃষ্টি পতাকা উত্তোলন হচ্ছে। উত্তোলন করছেন বিভাস ব্যানার্জি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরের যে আর্য কৃষ্টির পতাকা, সেই পতাকা আমরা এখন উত্তোলন করলাম। আর্য ভারত সভার সঙ্গীত পরিবেশন হবে। তারপরে এই পতাকা যে বৈশিষ্ট্য, চারটি রং এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে মাননীয় ঋত্বিক স্বপন দত্ত মহোদয়। এখন সঙ্গীত আর্য ভারত সভা। আর্য ভারত বড় সোয়ামা গরবিনী, আর্য ভারত বড় সোয়ামা জ্ঞান বুঝিমা গরবিনী, দুঃখী বেশা পুরা কুসুমা, পুরা কবি পাবনানি, জ্ঞান বুঝিমা গরবিনী, আর্য ভারত বড় সোয়ামা জ্ঞান বুঝিমা গরবিনী, রক্ত তাপল ক্ষিপ্ত আলোক, রশ্মি পুলক ঝালক ঝালক, রক্ত তাপল ক্ষিপ্ত আলোক, রশ্মি পুলক ঝালক ঝালক, দীপ্ত দীপ্ত পাবক আলোক, মৃত্যু বিজয়দায়িনী, আর্য ভারত বড় সোয়ামা জ্ঞান বুঝিমা নভোমণ্ডলে ছান্দিয়া নাচে দুধুরে তারাবাজিয়া, চিরচঞ্চল পথ চলিয়া অমর ছন্দে জনবলিকা, ঋষি মানুষ তৃপ্ত তৃষা, লোকামূলক জ্যোতি শশিকা, ঋষি মানুষ তৃপ্ত তৃষা, লোকামূলক জ্যোতি শশিকা, তুমি তো দাও তুমি আরি, জ্ঞান বুঝিমা গরবিনী, আর্য ভারত বড় সোয়ামা জ্ঞান বুঝিমা গরবিনী।
এই কৃষ্টি পতাকার বিভিন্ন দিকটি আলোচনা করবেন মাননীয় ব্যক্তি স্বপন দত্ত মহোদয়। জয়গুরু। আমাদের যে কৃষ্টি পতাকা উত্তোলন করা হলো, এই কৃষ্টি পতাকার মধ্যে দেখবেন 4টে কালার আছে। উপরে আছে আমাদের কি সাদা অর্থাৎ শ্বেতবর্ণ, এটা হচ্ছে বিপ্রের প্রতীক। তারপর আছে রক্তবর্ণ, সেটা হচ্ছে ক্ষত্রিয়ের প্রতীক। তারপরে আছে আমাদের পীতবর্ণ বা হলুদ বর্ণ, বৈশ্যের প্রতীক। শেষে আছে আমাদের নিচে আছে সেটা হচ্ছে হরিতবর্ণ বা সবুজ, সেটা হচ্ছে শূদ্রের প্রতীক। আমাদের এই সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্যে আমাদের এই বর্ণের সৃষ্টি হয়েছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই চতুর্বর্ণ তৈরি হয়েছে গুণ বিভাগ এবং কর্ম অনুসারে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, শূদ্ররায় জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। এবং মাঝখানে দেখবেন যে একটা তীর চিহ্ন আছে, যেটাকে আমাদের যিনি পুরুষোত্তম তিনি এই 4টে বর্ণকে পরিচালনা করছেন। এখানে আমাদের 4টে বর্ণের মধ্যে যিনি পুরুষোত্তম হন তিনি হচ্ছেন অচ্ছেদ্য বর্ণ, তিনি সবাইকে পূরণ করেন। তাই আমরা বলি সবার পূরণ করেন যিনি, তার মুখে বেদবাণী অর্থাৎ বিধির বাণী, অর্থাৎ তিনি সেই বিধিকে নিয়ন্ত্রণ করার জন্য এসছেন। তাই তিনি হচ্ছেন চতুর্বর্ণের বাইরে তাকে বলা যায় বিপ্র। আমরা কিন্তু বিপ্র হতে পারি না, কিন্তু ব্রাহ্মণ হতে পারি। কেন? কারণ আমরা প্রার্থনাতে বলি, সেই ব্রাহ্মণ যিনি তাহাকে জানায় আছেন তাহাকে আমার অশেষ নমস্কার। তাহলে আমরা যে সাধনাগুলো করছি, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা কিন্তু আমাদের সেই ব্রহ্মচিত জ্ঞান, সে ব্রাহ্মণ হওয়ার জন্য কিন্তু আমরা পর্যবসিত হচ্ছে। ব্রাহ্মণ এবং বিপ্র কিন্তু এক নয়, গুলিয়ে ফেললে হবে না। বিপ্র মানে হচ্ছে বিশেষভাবে পূরণ করা। তিনি এই সমাজকে অর্থাৎ এই চতুর্বর্ণকে তিনি পরিচালনা করবেন। তিনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানবেন। তিনি একটা মুচির কাজও জানবেন, কিন্তু তিনি জুতো করবেন না। সেই জুতোটা কিভাবে তৈরি করতে হয় সেটা সেই মুচিকে আপনারা তাদেরকে দেখিয়ে দিবেন। তিনি সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং টাকা ইনকাম করার তাদের ধান্দা থাকবে না। এবং তারা কি করবে, যেটা থেকে তারা উদ্বৃত্তি হবে সেটা তারা গ্রহণ করবেন। কিন্তু আজকে আমাদের এই বর্ণ সংকটটা হচ্ছে কেন? আমাদের বর্ণ সংকটগুলো ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। আজকে যদি ধরেন আপনার একটা বিপ্রের ছেলে বা মেয়ে যদি অন্য বর্ণের কাজ করে, সেটাও কিন্তু বৃত্তি হরণ করা হয়। আমি বৈশ্যের ছেলে, আমি যদি এখন শূদ্রের কাজগুলো করতে যাই তাহলে আমারও বৃত্তি হরণ হবে। তার জন্য এই যে আর্য সমাজে এগুলো তাদের পানিশমেন্টের ব্যবস্থা ছিল। দেখবেন এখন অনেক জায়গায় দেখবেন যে আমাদের বিপ্রের মধ্যেও দেখবেন অনেক জায়গায় আছে যেখানে আমাদের অগ্রদানী ব্রাহ্মণ আছে, অগ্রদানী আমরা বলি। তারপরে আপনার বিভিন্ন এতে আছে। এগুলো কেন? তাদের একটা থাক আছে। সেই জন্য সমাজে সুশৃঙ্খলভাবে তৈরি করতে গেলে আমাদের এই বর্ণাশ্রম থেকে পালন করতে আসে। অনেকে আমি শুনি যে বর্ণাশ্রম মানে ছবি ছবি। একটা বর্ণাশ্রম, একটা মাছের মধ্যেও বর্ণাশ্রম আছে। আপনি দেখবেন মাছেরা কখনো প্রতিলোমজ অর্থাৎ উচ্চ বর্ণের সঙ্গে তাদের নিম্ন বর্ণের কোনো গতি হয় না। এটা কিন্তু মানুষের বেলায় হচ্ছে। তাই আজকে আমাদের এত কিন্তু বিশৃঙ্খলা। কারণ জিন হচ্ছে আমাদের বংশগতির ধারক বাহক। এই জীবের মধ্যে যে আমাদের ক্রোমোজোম আছে, আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আরএনএ আছে, সেটা থেকে বোঝা যাবে আমি বর্ণাশ্রম কি এবং কেন। আমার সেই পিতৃপুরুষকে চেনা যাবে। তাহলে আমি যদি আমার পিতৃপুরুষকে শ্রদ্ধা বা অশ্রদ্ধা করি, তাহলে আমি কেমন ধরনের, আপনি বুঝতে পারছেন? সেই জন্য দেখবেন আমাদের নান্দিমুখ করা হয়। এই নান্দিমুখ যারা প্রতিলোমজ সন্তান তারা নান্দিমুখ করলো আর না করলো তাতে কি আছে। এই নান্দিমুখ করার অর্থ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষগণ আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে অনেক কিছু বলেছেন। তারপরে হচ্ছে
ক্ষত্রিয়ের কাজ হচ্ছে কি? অর্থাৎ সমাজকে রক্ষা করা, ক্ষাত্র ধর্ম এবং নিপীড়িত মানুষকে রক্ষা করা, এটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। এবার ক্ষত্রিয়ের কাছ থেকে যদি সে বঞ্চিত হয়, সমাজ কিন্তু তার কাছ থেকে কিছু পাবে না। কে কি পেলো না পেলো আমাদের জেনে লাভ নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর্য প্রবর্তক, আর্য ঋষি, তিনি আর্য ঋষির প্রবর্তন, আর্য কৃষ্টিটাকে, আর্য কালচারটাকে তিনি প্রবর্তন করতে চেয়েছেন, যাতে মানুষ সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে। একজন দেশের প্রধানমন্ত্রী উদাহরণস্বরূপ বলা যায়, তিনি কিন্তু সব দপ্তর পারেন না, তার জন্য তার বিভিন্ন দপ্তর বন্টন করেন। তেমনি আমাদের এই বিপ্ররা সব বন্য পারবে না, ক্ষত্রিয়রা সব বন্য পারবে না। আর বৈশ্যের কাজটা কি? বৈশ্যের কাজটা হচ্ছে ব্যবসা করা এবং চাষবাস করা। এই বৈশ্য সমাজটা সমাজের টাকা যোগান দেবে এরা, কারণ শূদ্ররা জাতির টাকা, বৈশ্য যোগায় দেশের টাকা। বৈশ্যরা টাকা যোগান দেবেন বিভিন্ন খাতে। দেখবেন বৈশ্যের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। যারা আপনার সুবর্ণ বণিক, তারা সোনার ব্যবসা করবে। যারা গন্ধবণিক, গন্ধ জাতীয় দ্রব্যের ব্যবসা করবে। যারা কংস বণিক, তারা কাঁসা পিতলের ব্যবসা করবে। যারা শঙ্খ বণিক আছে, তারা দেখবেন ওই শাঁখা টাকার ব্যবসা করবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে পানের বরজ আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বিভিন্ন ধরনের। আমি ইন ডিটেলস যাচ্ছি না, কারণ বৈশ্যের অনেক ক্যাটাগরি আছে, আমি যাচ্ছি না। 9টা থাক আছে, এটা আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। আর শূদ্ররা কি করবে? শূদ্ররা এই 4 বর্ণকে সেবা দেবে আর চাষবাস করবে। 3 বর্ণ মানে সে নিজেও একটা সেবার মধ্যে পড়ছে। তাই ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ব্যাপারগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো হওয়ার মাধ্যম দিয়ে কি হয়? সমাজ সুশৃঙ্খল হয়। আপনারা ভাববেন না যে কেউ কাউকে ছোট করা হলো, কেউ কাউকে ছোট করা যায় না। আমার 5টা যে আঙুল আছে, এই 5টা আঙুল কি সমান আছে? কেন করা হয়েছে এরকম? মাথার মতো আমার চোখ করা হয়নি কেন? তা প্রত্যেকের কিন্তু একটা কার্যকারিতা আছে। 5টা আঙুলের যেমন নাম আছে, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গের কাজ আছে, তেমনি আমাদের এই বর্ণাশ্রমটা হচ্ছে সমাজের একটা অঙ্গ প্রত্যঙ্গ ধরতে হবে। তাই আমি বিশেষ আর কিছু বলবো না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। বলবে না 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 বলো, হ্যাঁ, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতম। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की। वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे श्री श्री ठाकुर अनुकूल चंद्रम, वंदे पुरुषोत्तमम। সবাই আর্য কৃষ্টিকে প্রণাম করেন নত জানু হয়ে, তাকে আমাদের সম্মান জানানো উচিত। জয় গুরু।